অন্যায়ভাবে কেউ কোনো মুমিনকে হত্যা করলো, কোনো মানুষকে হত্যা করলো, কোনো জীবকে হত্যা করলো, সে যেন গোটা পৃথিবীর মানুষকে হত্যা করে ফেললো। আল্লাহর লানত তার উপরে, আল্লাহর গজব তার উপরে, আল্লাহর আযাব তার উপরে, আল্লাহর ক্রোধ তার উপরে। চূড়ান্তভাবে স্থায়ীভাবে সে তার আবাসকে জাহান্নাম, তার আবাসস্থল জাহান্নামকে বানিয়ে নিল। তারপরে জান্নাত নিষিদ্ধ হয়ে যায়। অথচ মাত্র 2000 টাকা, 3000 টাকা। গত বছর দেখেছিলাম কুমিল্লায় 100 টাকার জন্য পিঠের মধ্যে ছুরি ঢোকাইয়া দিচ্ছে, মেরে ফেলাইছে। এরকম ঘটনাও কিন্তু বাংলাদেশে ঘটে। 100 টাকা। ছিনতাই করতে গিয়ে চাপাতি দিয়ে কোপ দিছে ঘাড়ের উপরে, সাথে সাথে শেষ। এরকম ঘটনাও ঘটে। মানুষকে হত্যা করবেন, মাপ পাবেন না। 2 নম্বর গেল, কোনো মানুষকে হত্যা করব না আমরা। 3 নম্বর হচ্ছে বাপ মাকে কষ্ট দেওয়া। আল-আক্ক, পিতামাতার অবাধ্য সন্তান যারা বাপ মাকে কষ্ট দেয়, এটা কবিরা গুনাহের মধ্যে চূড়ান্ত কবিরা গুনাহ। এই বাপ মারে কষ্ট দিয়েন না। 4 নম্বর, মিথ্যা বলা এবং মিথ্যা সাক্ষী দেওয়া। এটা আমাদের বাংলাদেশে একেবারে মাশাআল্লাহ কিছু মিথ্যুক আছে, গুছায় মিথ্যা কথা বলাই এক্সপার্ট, মিথ্যার উপরে অনার্স করেছে, এরকম একটা ভাবসাব। মিথ্যা কথাগুলো যখন বলে মানুষ ধোকার মধ্যে পড়ে যায়। আসলে সত্য বলতেছে না মিথ্যা বলতেছে, তারতম্য করতে পারে না। গত 16 বছরে এরকম অনেক ঘটনা ঘটেছে। আমরা দেখেছি এমন কিছু লিডার ছিলেন, এত সুন্দর করে গুছিয়ে মিথ্যা কথা বলতেন যেন মনে হতো গতকালকে রাত্রেই জান্নাত থেকে পালায় আসছে। এরকম একটা ভাবসাব ছিল। আল্লাহ বিচার করেছে, আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক। সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। কখনো মিথ্যার ধারে কাছে যাবেন না। আল্লাহ বুঝদান করুক।